নর্মাল ডেলিভারি মাথা আঘাত করেছিল? মাথা ডেলিভারির আগে তো আমি মনে করি যে 2 ঘন্টা বা আধা ঘন্টা 1 ঘন্টা আগে সব চেক করছি যে পানির পরিমাণ সব কিছু, বাবু ভালো আছে, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তখন আমি হসপিটালে গেলাম নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করি। দুটি নার্স ছিল, নার্সের কিছু অবহেলা ছিল। আচ্ছা, যেমন? যেমন আমার আরও এক ছেলে এক মেয়ে আছে আগে, ওরা বাসায় হয়েছে। তো ওদের আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো আমি তো বাসায় একটা সাহস হয়ে গেছে যে মানে সিজার করবো না, নর্মাল ডেলিভারি যেহেতু 2টা বাচ্চা হয়েছে। আর ছোটো মেজো মেয়ে যেটা, মেয়েটা প্রথম, ছেলে তারপর আমার মেয়ে। ওই মেয়ে আবার আপনার 2 ঘন্টার মানে পেন আমার ডেলিভারি হয়ে গেছে বাসায়। তো আমার তো সাহস এমনি একটু বেশি হয়ে গেছে। পরে ডাক্তার কাছে যাবো না, পরে তাও হসপিটাল গেলাম। যাওয়ার পরে ডাক্তাররা দেখলো যে সব কিছু ঠিক আছে, আপনার নর্মাল ডেলিভারি হবে, আপনি টেনশন করেন না। তখন পেন উঠলো, পেন ওঠার পর 2 দিন নার্সের কিছু অবহেলা ছিল যে আমাদের বুঝছেন। আমি তো বুঝতে পারতেছি যে ওনারা আমার প্রতি একটু গুরুত্ব কম দিচ্ছে। তো আমি তো ডক্টরকে ডাকেন, বলতেছে যে সময় হলে আমরা ডাকবো, আপনি টেনশন করেন না, বুঝছেন। ওইরকম করতে করতে পরে যখন বাবু হইলো, পরে বাবু একদম পুরো নীল হয়ে গেছে আমার। ও প্রায় 4 কেজি 200 গ্রাম বাচ্চাটা হয়েছে, হাতের তালুতে নিচ্ছে ও, মানে পুরো পিঠটা একবারেই নীল। আমার চোখে মানে এখনো ওই ছবিটা ভাসে। তো আচ্ছা যাক, ডাক্তারের পরে আসার পরে বলতেছে যে ডিউটি যে ডাক্তার দেখলো, দেখার পরে বলতেছে যে আজকে রাত্রে খিচুনি ওঠার সম্ভাবনা আছে, এই 6টা ঘন্টা ওর একটু চোখে চোখে রাখেন। তখন আমি কুমিল্লাতে ছিলাম, ঢাকা থেকে কুমিল্লা চলে গেছি, কারণ ওই যে আম্মু থাকে কুমিল্লা, ঢাকাতে একা থাকি, পাশে কেউ নেই, সাহস পাইনি। তো ডাক্তার খিচুনি আসে নাই, পরের দিন রেফার করে দিল, বাসে চলে আসলাম। পরে 6 মাস, ওর যখন বয়স 6 মাস, তখন পর্যন্ত ওর শরীরে কোনো সিমটম আমি মনে হয় না, মানে শীতকালে হয়েছে তো ও একটু বেশি ঘুমাইতো। তো আমি একটু অসুস্থ বেশি হয়ে গেছিলাম, মানে আমি খুব কষ্ট পেয়েছিলাম ওর ডেলিভারিতে, যে আমার শরীরে খুব বেশি একদম দুর্বল হয়ে গেছিলাম আমি। তো 6 মাস কোনো কিছু নিয়ে আসেনি। পরে হঠাৎ করে যখন আমি গ্রামে গেলাম, তো শহরে তো বন্দি থাকি, কেউ কিছু বলে না, মানে বাচ্চা ঘুমাচ্ছে, আমিও আমার কাজকর্ম করতেছি, যাই হোক। যখন 6 মাস 7 মাস হলো গ্রামে গেলাম, তখন গ্রামের মানুষ একটু কানাঘুষা করতেছে যে ও 6 মাস 7 মাস হয়ে গেলো, বাচ্চা বসতে পারে না, কি তোর কোনো সমস্যা নাকি, তুমি একটা ডাক্তার দেখো। তখন ডাকে এসে আমি যে নারায়ণ শাহ, আপনার পান্থপথ বসে নারায়ণ শাহ কম্পিউটার বসে ওনাকে দেখাই। 6 মাস 7 মাসের পর থেকে দেখেন আমার অনেক, তার মধ্যে কুমিল্লা অনেক দেখাইছি। তো ওনারা বলতেছে আর ঠিক হবে না, ঠিক আর কোনো ই নেই। কুমিল্লা যে ডাক্তার দেখেছি ডাইরেক্ট, মানে আমি যাওয়ার পর ওনারা আমাকে মুখ টুক ভেঙে, মানে মনে করেন যে ও শেষ ওইরকম। তখন আমি কেন চোখে দেখে না বললো, কেউ ডাক্তার বললো চোখে দেখে না, কেউ বললো কানে শুনে না, কুমিল্লা ডাক্তার যেগুলো। আমি তো কুমিল্লা গেলাম ঈদে বেড়াতে, তো কুমিল্লা বাবার বাড়ি যেহেতু কুমিল্লার প্রথম ডাক্তার দেখাইলাম। তো কেউ বলে চোখে দেখে না, কেউ বলে কানে শুনে না, কেউ বলে শেষ। কেউ তো আবার ঢাকা এসে কম্পিউটার দেখালাম। উনি আবার বলতেছে খিচুড়ি আসেন, না খিচুড়ি আমি, আমিও খিচুড়ি দেখি না যে খিচুড়ি কি, বলছে না খিচুড়ি আসেন, এমনি সবাই বলা বলে করতেছে এমন। আর আমিও বুঝতেছি যেহেতু 6-7 মাস গেছে কেমন ওর, আর ওর তো আমি দেখতে দেখতে আমার প্রতি কখনো মনে হয় না যে বাচ্চারা অসুস্থ, মানে একটা আছে না যে মনে হয় না যে একটু মানে অটিস্টিক বলছেন কোনো যে মনে হয় না। তো পরে যে যখন 6 মাস 7 মাস বা 8 মাস 10 মাস হলো, ডাক্তার কাছে যেদিন আসলাম, ওই ডাক্তার আমাকে বলে যে যান খিচুড়ি আসবে। তখন নিজেই বুঝলাম স্যার খিচুড়ি কেমন, আমিও প্রশ্ন করছি খিচুড়ি কেমন, আসলেই বুঝলো। এসে বোরকাটা খুলতে খুলতে দেখলাম যে ছেলে খিচুড়ি এসে আমার ডাক্তার কাছে আসতে। আসার পরে খিচুড়ি, এই যে খিচুড়ি শুরু হইলো, এটার পরে আমি প্রায় যখন 2 বছর 3 বছর হইলো মনে, তখন আমি আবার ইন্ডিয়া নিয়ে গেলাম, আপনার চেন্নাই ভ্যালোর নিয়ে গেলাম। ওখানে যে আপনার পরীক্ষা নিরীক্ষা করলো, করার পরে ওনারা বলে কিছু থেরাপি দেওয়ার জন্য, আপনি থেরাপি দেন, আর একটা পরীক্ষা রাখলো, সেটা রিপোর্ট আসবে আপনার 3 মাস পরে। আমার তো অতদিন থাকা সম্ভব না, আমি মাসখানে ছিলাম, থাকার পরে পরীক্ষা রিপোর্ট দেখাইতে পারিনি, ওনারা তো দেখে না, ওনারা পরীক্ষা নিরীক্ষা করলো, বলে চোখে কোনো সমস্যা নেই, কানে সমস্যা নেই, ওর যে সমস্যা সব কিছু বেশিরভাগ আপনার মাথার থেকে হয়তো ওরকম একটা কিছু বললো আর কি, জেনেটিক প্রবলেম। ওনাদের যে 3 মাস পরে রিপোর্ট আসলো, ওই রিপোর্টে ধরা পড়ছে যে জেনেটিক প্রবলেম। কে হেলাবি টেস্ট করছে? হ্যাঁ 3 মাস আগে কি টেস্ট জানেন এটা? তারা জেনেটিকের জন্য তারা টেস্টটা রাখছিল। হ্যাঁ, জেনেটিক কোনো প্রবলেম পানি। জেনেটিক প্রবলেম এই জন্য বলে আমি রিপোর্ট আনাইছি না, এটা আমার মেলে নিয়ে আসছি। দেখলো হচ্ছে ওইখান থেকে তারপর ওষুধ দিয়ে দিল, আসার পরে আস্তে আস্তে খিচুড়ি আসা শুরু হলো। খিচুনির সিমটমটা এতটা চেঞ্জ হয় তখন বুঝছেন? খিচুড়ি আসতো না। ও আচ্ছা, না না খিচুনি আগে ছিল, আমার তেমন খিচুড়ি হয়নি, হয়তো কম হইতো, একদম লো। এক বছরের পর থেকে হালকা হালকা। এরপরে এখানে আসার পরে খিচুড়ি শুরু হইলো। এখন ওই আবার বিশেষ জটিলতায় সেইটা না যেতে পারতেছিল, গেল কোথায়? ইন্ডিয়া? হ্যাঁ ইন্ডিয়া। ইন্ডিয়া। আর গেলাম না, তারপরে এর মধ্যে দিয়ে নারায়ণ আবার দেখাইলাম। মানে বন্ধ করে আবার দেখে ওনাকে, দেখানোর পরে উনি আবার একই বললো যে দাদার কাছে গেছেন, দাদারা তো আমার ওষুধই দিয়েছে। ও আচ্ছা, তো খিচুড়ির ওষুধ দিয়েছে, ওনার ওষুধটা দিয়েছিল তো
ওনার ওষুধটা এমন ওষুধই দিচ্ছে তেমন না, আমার 3 মাসের ওষুধ দিয়ে শুধু 4,000 রুপির ওষুধ। তো এইটি করলাম, করার পরে দেখাইতেছি না, বন্ধ হয় না। পরে নারায়ণ সাহেব আমার একটা বুদ্ধি দিল যে ইঞ্জেকশন দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে। আজকে পামুরাতে, কালকে ডানুরাতে দেওয়ার পরে চেহারাটা একটু ফ্যাকাশ হয়ে যাবে, কালো হয়ে নীল যাবে, হয়ে যাবে, কালো হয়ে আর যাবে। প্রচন্ড কান্নাকাটি করতো। এটা সহ্য করে নিতে হবে। নেওয়ার পরে এটা বলার পরে চিন্তা করলাম যে এইভাবে কীভাবে ইঞ্জেকশন দিলাম না দিয়ে, তারপরে আরো বিভিন্ন ওষুধ তার মধ্যে একটা কথা, আরো 1 বছর আগে বা 1.5 বছর আগে ঘটনা, ও প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা একটা না কান্না করতো। আমাদের বাসার সবগুলো মানুষ আমরা অসুস্থ হয়ে গেলাম, কান্নার আওয়াজ শুনতে মানে এটা কত বছর বয়সে? এটা মনে হয় যে 3 বছর কি 3.5 বছর বয়স থেকে, 3 বছর বয়স থেকে। কি জন্য কাজ করতেছি এটা তো আমরা জানতে পারতাম না। আপনি বুঝতে পারেন এত কান্না মানে বাসার সবগুলো মানুষের কানগুলো বন্ধ হয়ে যেত। দিনে না রাতে? ওর যখন কান্না দিন নাই, দিল, রাত নাই। বুঝছেন, যেকোনো না, সময়। শুরু হইলে মানে প্রায় আলহামদুলিল্লাহ ওনার তো নাই, একবারে নাই কান্নাটা। 10 ঘন্টা 12 ঘন্টা একটা না কান্না করতে, একটা না, ওর গলাটা পুরো ভেঙে যেত, গলা যে শব্দ আসতো লাস্ট পর্যায়ে যায়। ওর বাবা কতক্ষণ বিরক্ত আমার কাছে, আমি দিতাম ছেলের কাছে, মানে আমরা সব একদম বিরক্ত যেতাম ওরকম। ওর নানা সাহেব বললো যে ওর হয়তো কোনো গলা থেকে কিছু চেপে ধরে, যে ও বলতে পারে না, বলতে পারে ওটা আসলে, মানে আমরা তো জানি না কেন কান্না করে, পেট ব্যথা না, ও তো কিছু বলতে পারে না। আর এমনিতে তো খাবারগুলো আমরা টাইম মতো দিই। কথা বলতে পারে না না, কথা বলতে পারে না, বসতে পারে না। টাংটাই আছে? আর এমনি আদর করলে একটু শ্বাস পালো ওইরকম, কিন্তু আর এখন খিচুড়ি পরিমাণটা এতই বেশি, আপনার ঘন্টার মধ্যে 15, 20, 30 বার ওই ঘন্টার মধ্যে। বলেন কি? মানে আসার সময় এই মতো আর মাঝে কিছুটা মধ্যে হওয়ার পরে এরকম হাতটা ফাঁকা করে আচ্ছা, এটা তো ভয়ঙ্কর খিচুড়ি আসে না, বুঝছেন, ভয়ঙ্কর খিচুড়ি পুরো পাগুলো পুরো ঢেকে না, হাতগুলো পাগুলো মাঝে পুরো করে মানে একটা মাঝে চিৎকার দেয়। মধ্যে একদম বুকের চত্বরে কাঁপা শুরু করে দেয়। আচ্ছা, আর আচ্ছা। বুকটা দেখেন নড়তেছে, বুকটা দেখেন পুরা, মানে বুকটা পুরাটা নড়ে, আর হাতগুলো পাগুলো একদম পূজা করে পুরো মনে করেন মানে সমস্ত শক্তিটা মনে নিয়ে যাও। এখানে ওরকম আসে না, আসার সময় যাও মানে চাকরি মারতে আসছে, ওরকম আসে না, হ্যাঁ, শ্বাস মানে বুক বুকটা বুক পুরাই হ্যাঁ, একদম কাঁপা পরে শুরু করে। ওই খিচুড়ি আসার পর মুখ দিয়ে লালা টালা বেরোয় চলে আসে। লারে পরে হ্যাঁ, লালা এসে পড়ে। ফ্রোদিং মানে ঠোঁটগুলো আপনার কালো হয়ে যায়, ঠোঁটগুলো পুরো কালো হয়ে ওগুলো যায়, কালো হয়ে যায় আপনার ওই যে কালো হয়ে যায়। আর লালার সাথে কি বাতার সাথে ছোট বুদবুদ বুদবুদ হ্যাঁ, 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 হ্যাঁ। বাতাস আসে। হ্যাঁ। এটা আর হালকা আরেকটা একটু জিনিস হয় কি, চোখ না চোখ টোক চোখগুলো কাঁপা শুরু করে না, কাঁপা কাঁপা করে। চোখ। আর কাঁপে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, যখন খিচুড়িটা হয় না, হ্যাঁ, হওয়ার পরে ওই যে এখন যেমন অবস্থা, মানে ওই যে আমরা একদম উইক উইক ওই মানে যে মাথাটা তার পিছনে আছে, এই যে ও হাত পা ছেড়ে দেয়। আসার সময় খিচুড়ি আসতে এই জন্য সেই জন্য মাথাটা কি। আবার যদি মনে করেন হয়েছে, তা যে হয় না তা না। আজকে খিচুড়িটা যদি মনে করেন একদিন না হয়েছে, মানে একদম হাসি খুশি একটা এরকম খেলাধুলা করে, খেলাধুলা বুঝছেন? করে। আজকে দুপুরে একটা ও হাসি দিছে, আচ্ছা। পাশে মেহমান অপেক্ষা হয়ে গেছে, ও কি হাসি দিছে কিভাবে ওরকম। ও সারাদিন কি করে? সারাদিন শুয়ে থাকে। শোয়ার উপরে তো আছে আপনার। আর এখন তো দেখ অভ্যাস, শুধু খিচুড়ি আস্তে আস্তে একদম দুর্বল হয়ে যায়। আর যদি ঘুমের ওষুধটা খাওয়াটা একটু ভালো এর ঘুমায়, মধ্যে আবার ওই যে ইয়েতে আপনার আর ওষুধ না খেলে ঘুমায় না। ইএসএস এর একটা ডাক্তার দেখছে, অন্য একটা ডাক্তার, উনি আবার রেফার করছিল এখানে। উনি আবার কিছু আপনার একদম হাই পাওয়ার ওষুধ দিয়ে রাখছে। কি? এটা যে ওষুধটা দিচ্ছে 500 এমজি, ও বেশি পাওয়ার? হ্যাঁ 500 এমজি সকালে একটা বিকাল একটা, এই যে ইরাটা তাও তো কাজ করেন কিছু, ইরাটা, আর সাথে দিয়ে রাখছে কুলজিয়াম তোমার জন্য। ওজনটা খালি একটু ঘুমায় আর নাহলে ঘুমায়। এটা যদি একটু খাওয়াই একটু কমে, আর যদি মনে হয় কোনো কারণবশত একদম মিশে একদম গেছে না করলে তো শ্বাস দেখতে তাহলে একটু কঠোর খিচুড়ি আসে। খিচুড়ি এমনিও প্রচুর আসে, মানে খিচুড়িটাই তাহলে সবকিছু মানে আমার ওই খিচুড়িটা মনে করেন যে আমি আর মানতে পারতেছি না, বুঝছেন, এত পরিমাণে খিচুড়ি, মানে আমার বুকটা মনে হচ্ছে কেমন যে কাঁপবে। ইজি করা হয়েছে না ব্রেনের? হ্যাঁ তো আছে, অনেকবার এই যে কয়েকবার। কিছু পাইছে? না, এই যে তো কি পেয়েছে, এই যে উনি করতো, উনি 2 মাস 3 মাস পর পর করতো। একবার বলছিল একটু ভালো, এরপরে ওনার কাছে না তো আছে ওনারা চাই না বলছে প্রায় কি, 1 ওনার বছর। যে নর্মাল ডেলিভারি হয়েছে, নর্মাল ডেলিভারি মাথাটা যে আপনার একদম সেট আপ হয়ে গেছে গা, একটা অংশ, তখন যে সে যে মানে ইয়া করে কাঁদে নাই, না কাঁদার কারণে একটা অংশ একদম সেট হয়ে গেছে, ওই কারণে তার খিচুড়িটা বারবার রোগটাই খিচুড়ির রোগ বলে আর কি। তাদের অক্সিজেন স্বল্পতায় নীল হয়ে গেছে বডি। মানে পুরো আমার এখনো চোখে ভাসে, পুরো পিঠটা ওর একেবারে নীল হয়ে গেছে। আর হয়েছে অনেক বড়, 4 থেকে 5 ঘন্টা বড়। বড় হয়েছে, নর্মাল হয়েছে। নার্স নার্স অবহেলা ছিল, অনেক নার্স অবহেলা ছিল। নার্সের মাধ্যমে। মানে ওনার তো না ডাক্তার মনে বলছে করেন ওনারা যখন ঘুমের ও ওষুধ দেন। অ্যাডমিট হয়েছে না, অ্যাডমিট হওয়ার সাথে সাথে তো তার আলট্রাসাউন্ড করছে। সব ঠিক ছিল, তখন ওনার ডাক্তাররা আমি ডাক্তার সব জিজ্ঞাসা ঠিক করছি, ছিল। মনে করেন এটা সম্ভবত ডেলিভারির 2-2.5 ঘন্টা আগে চলে
সিনিয়র নার্সের বলে গেছে। আমি বললাম দেখেন কোনো সমস্যা থাকলে আপনি বলেন, আমি কোনো রিস্ক দিব না। বলছেন আপনি টেনশন করেন না, সব কিছু ওকে আছে। মানে 2-2.5 ঘন্টা আগে আল্ট্রাসাউন্ড করছে। তাছাড়া আমি নিয়মিত টেস্ট করছি, চেক আপ করছি, বাবু পেটে থাকবে, তো সমস্যা তো আমি তখন জানতে পারতাম যে আমার বাবুদের সমস্যা বা তেমন কিছু। এখন তো সারাদিন সে শুয়ে থাকে কি করে? শুয়ে থাকে, হাত পা নাড়াচাড়া, খেলাধুলা করে, অনেক সময় ঘুমায়। খেলাধুলা ওরকম করে না, কিছুদিন হইতে হইতে সে বেশি দুর্বল হয়ে গেছে বুঝছেন। আগে একটু খেলাধুলা করতে পারতো, গড়াগড়ি করতো আগে বুঝছেন, এখন সে গড়াগড়িও করে না। আরেকটা জিনিস হয়, আপনি খাওয়াচ্ছি না, চামচ দিয়ে পানি না খাওয়াই ওই ইয়ে দিয়ে দিই, সিরিজ মোটা সিরিজ পানি মুখে মুখটা দিলে সেদ্ধ মানতে পারবে। বাটটা দিতে আছে, বাটটা কষ্ট করে খাচ্ছে, ফেসে দিতে, আর খাবার বলতে একদম কিন্তু পানিটা একদম খাইতেই পারতেছে না। পানিটা খেতে পারছে আর খাবারটা আমার মনে হচ্ছে কি মনে হয় নাকে দিচ্ছে, এরকম মনে হয়। খাবারটা একদম লিকুইড খাবার দেওয়া লাগে, ইয়াকে করে তারপর কাশি আসে, মানে অনেক সাবধানের সাথে খাওয়া লাগে। খাওয়া হয় 3 বেলা ভাত খাওয়া বা যে কোনো খাবারে মাছ মাংস গায়ে খাই আমরা, ওরাই চাল টাল করতে খাওয়ার চেষ্টা করি। বয়স এখন কত? এখন 5 বছর চলতেছে, 5 বছর পূর্ণ হবে নভেম্বর। তাহলে আপনার কান টানের কোনো সমস্যা নেই, ডাকলে সাড়া দেয়? না না, বুঝে না তো, মানে কথা বলা, বসা, ওঠা, হাঁটা চলা কোনোটাই না। প্রস্তাব পায়খানা তো মানে কন্টিনিউ প্যাম্পাস। ও আচ্ছা, 3-4 ঘন্টা পর পর প্যাম্পাস করাচ্ছি। এমনিতে যদি আমি বুকে মাথা নেই মানে ই করি, তখন শ্বাস ফেলায় বুঝে, বুঝছেন, ওরকম অনুভূতি শক্তির আছে। তাশরিফ তাশরিফ কানে শোনে কি? রেডিয়েশন দিয়া মহিলা দেখছে চোখগুলো, চোখের কর্নিয়া পর্যন্ত সব কিছু ওকে আছে। আর গাড়ি ঘোড়া নিয়ে মাঝে মধ্যে যে যাই না, গাড়ির পাশে ভর দিলে আবার লাইটে জ্বালালাম, চোখে খুলে ওঠে, জ্বালাইছি না, শব্দ আলো দুটি হলো সমস্যা। আলোতে কি হয়? না, আলো হলে তো চোখ খোলো, আলো তো কিছু হয় না। মানে আমি যদি ঘুমাই গেলে আবার এই একটা জিনিস হচ্ছে কি, আপনার এই মিউজিয়ামটা একটা ঘুমানো শুধু না, মাঝে মধ্যে যে সজাগ হয়ে গেছে, কিন্তু চাই যন্ত্রণা দিতেছেন আপনারা, কিন্তু আমরা ঘুম ধরতেছি, আমরা ঘুমাই দিচ্ছি, কিন্তু না, কিন্তু টানে আবার এমনিতে আমার চিমটি মারতেছে, কাঁদছে, তো ওরকম তো আমি তো ঘুমকে আর না যায়। রাতে যে ঘুমাইলে অনেক ভালো ঘুমায়, না ঘুমাইলে হয়তো 3-4 ঘন্টা দেখা গেছে যে রাতে 2-3 ঘুমাইছে না, 3 ঘুমাইলে আবার সকালে ইনশাআল্লাহ ওই যে আপনার 10-11 বছর ঘুমাবে। ও আচ্ছা। আমি আসলে আমার সঙ্গে আসেন করে আর কয় ভাই বোন? ওরা হচ্ছে 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। ও এটা বোন? না না না, এটা বোন। আচ্ছা, আপনার বড় ছেলে, ওর বড়, ও হলো ওর বড় 1 বছর বড় ছেলে এবার ম্যাট্রিক দেবে ইয়াতে শিক্ষা বোর্ডে, ও হচ্ছে ওর 1 বছর করে ওই যে সারা মাদ্রাসায়। আচ্ছা, নিজের মাদ্রাসায় পড়ে না, আমার মাদ্রাসায় পড়ে। আরে ছেলে তাহলে ও যখন খিচুড়ি হাতগুলো কেমনে থাকে? মানে এখন খিচুনির সিমটমটা চেঞ্জ হচ্ছে স্যার, বুঝছেন, খিচুনির সিমটমটা চেঞ্জ হচ্ছে। প্রথম খিচুনি হয়তো জাস্ট একটু ঝাঁকি দিতে তেমন কোনো ছিল না, মানে যখন 1 বছর 2 বছরের খিচুনিগুলো, এখন খিচুনিগুলো ভয়ঙ্কর হয়ে গেছে। মনে হচ্ছে কি যে একটা আসতেছে, মনে হচ্ছে মানে এটা হয় না, মানে চিৎকার দিয়ে উ করে একদম হাত পা গুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। মানে একটা মানে না না আসতেছে, মানে খিচুনিটা একটা আসতে না এরকম, মানে উ করে চিৎকার, চোখগুলো কাঁপে, হাতগুলো কাঁপে, পাগুলো কাঁপে, একদম উঠে ফেলে, মানে এই এখন বর্তমানে খিচুনিটা এরকম হইতেছে, বুঝছেন। তখন হাত কি রকম থাকে? আপনি এরকম শক্তিটা নিয়ে পাগুলো উপরে এরকম আর এমনি কাঁপে, এমনি সারা শরীর এরকম আছে না, শোয়ার ভিতর চিৎকার দেয় তো, পাগুলো পড়তে নালগি নালগি আর সারা শরীর শুধু এমনি কাঁপে, চোখগুলো চোখের পাতাগুলো এরকম পুরো এরকম করে একবার দুর্বল হয়ে যায়। কিছু না 5 মিনিট থাকে, পরে যখন কাঁপুনি থামে তারপর ওই যে আচ্ছা। আর এক পাটা একটু আগে অনেক নার্সের কথা, আর এক পায়ে কোনো বুক শক্তি নেই। কোন পায়ে নার্সের করতে? একটা পায়ে হ্যাঁ, একটা পায়ে নার্সের করতো? হ্যাঁ, সমস্যা এক তো অনেক স্যার অনেক ঘোরাঘুরি, মানে ঘোরাঘুরি করতো, সারা বিছানা ঘোরাঘুরি করতো মাঝখানে। আচ্ছা, হাতে পড়ে গেছে, দুই লেসে হাতে পড়ে নিচে দাঁড়ায় শুধু একবার না এক হাতও? হ্যাঁ, মানে এক পা একটু বেশি নাড়াচাড়া করতো, আর একটা একটু কম নাড়াচাড়া। কোন সাইড? হ্যাঁ, আর হাত হাত নরমাল থাকতো না? হাতও আগে এক নড়তো? পাশে যেন উঠে দেন, আমি তো ও আচ্ছা আচ্ছা। একটু বেশি হইতেছে তো, আগে এইগুলো
এটাতে প্রচুর দাগ পড়ে গেছিল। আর ওই যে মাঝখান দিয়ে আপনার এই যে আঙ্গুল কামড়াইতে বুঝছেন, এই আঙ্গুলটা কামড়ানোর মধ্যে পুরো ফাটাই পড়ছে। কালো দাগ পড়ে না গেছিল। না, কালো দাগ না, ফাটাইছে, ফাটাই করে রক্ত পড়ছে আঙ্গুলটা পুরো ফেটে। কামড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটো আঙ্গুল এখন আর ও কামড়ায় আচ্ছা, এখন এখন তো আপনি না, না, না। যদি খালি আঙুলটা দেন না, খাঁজ করে না না না, এখন ওর আঙ্গুল ও কামড়ে না, এটা কামড়ে ওটা ফাটাই কামড়ে না। এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা এটা বেশি এখন কালো আছে। এখন ফাটের পর নতুন আবার চামড়া উঠছে, মানে এটা ওর ইয়াটা চেঞ্জ হয়ে একদম। এখন আবার আঙুল মুখে দেন, আগে সারাক্ষণ সেটা আঙুল মুখে দেয় শুয়ে থাকতো। এখন কিভাবে শোয়েছে? এখন বেশিরভাগ আপনার কাপ করে শুয়ে, কাপ করে শুয়ে ঘুমাবে। আবার শোয়াটার পরে স্যার যেটা আছে না, যে আমরা চিৎকার শুয়ে দিছি তো, খুব কম রেয়ার যে কাঁপছি তো। নিচে হতে পারে না। ও নিজে হতে ওই দিন পারে? এসে দেখলাম কি হাত তোর পিঠে নিচে এভাবে শুয়ে দিয়েছে, আমি রান্না করে কোথাও তুমি মাসে দিয়ে 1 ঘন্টা পর হাতটা এইভাবে বের হইল, মানে পুরো হাত পুরো লাল হয়ে গেল মনে করেন। যে পরে আমার আবার মনে ধরে কথা কান্না করলাম যে একটু নিজেও তো একটু ব্যথা পেলে তো একটু কাঁদছিল, ওটাও বুঝে না যে না অনেক সময় এমনি শব্দ করে না? না না না। অনেক সময় শুধু খিচুড়ি আগে উ করে? হ্যাঁ, কিছু না আসতে গেলে ভয় পাই যে একটা ভয় পায় ভয় যায়। বা ব্যথা পায়। মাঝে মধ্যে একটু আবার এই চোখের সাইড দিয়ে একটু পানি আসে, মানে কান্নাকাটি মাঝে করে মধ্যে যে প্রেগনেন্সি পিরিয়ডে আপনি ভয় পেয়েছিলেন কখন? প্রেগনেন্সি পিরিয়ড না না, ভয় বা ওর কোনো আগের সময় ভয় পেয়েছিলাম, তো মেয়েটা যখন হয়েছে তখন, মেয়ে হওয়ার পরে বা ওই সময় কোনো ঘটনা ঘটছিল আপনার আত্মীয় স্বজন আপন মৃত্যু টিত্যু বা এরকম কিছু? না না, অথবা ওর কোনো সময় এরকম হয় না, না না মেয়ে হয়েছিল তো। মেয়ে মেয়ে হওয়ার সময় পরে ইয়ে মনে মেয়েটা যখন হইলো 2 নম্বর, মেয়ে হওয়ার পরে 40 দিন পরে ভয় পেয়েছিলাম, মনে করেন অসুস্থ হয়ে গেছিলাম। দেখ হওয়ার পরে? বড় মেজো মেয়ে হওয়ার পরে। না, মেজুমি হচ্ছে। ও মেজুমে হওয়ার পরে, আগে তো না? আগে। আচ্ছা, ওর ব্যাপারে এত না, না, কিছু হয় না? না, কিছু হয় না। তাহলে ও তবে আমি ওর সঙ্গে একবার পড়ছিলাম বুঝছেন, চেয়ারতে ভুলে গেছিলাম কি আমি, ওটা তো আবার ও কি 1 মাস পেটে হয়েছিল, আমি জানতাম না যে পেটে হয়েছে এরকম হয়তো এরকম। মেজো মেয়রটা হয়েছে কি, মেয়েও আপনার ভয় পেয়েছে। ডেট ছিল সম্ভবত 22 তারিখে। আমরা ঢাকার থেকে ট্রেনে গেছি 7 তারিখ না 9 তারিখ, 12 তারিখে বললাম না আপনাকে যে 2 ঘন্টা মানে আমি গেছি, আমি দিয়ে চলে আসবো। বুধবার আমার যে শরীরটা খারাপ থাকে না, একদিন পরে বললাম না 2 ঘন্টা পেনে মেয়ে হয়েছে, মেজো মেয়ে হয়েছে, সাহস বড় করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ। ছেলে হয়েছে, ইয়ে হয়েছে, তাহলে ও হলো ছোট না? হ্যাঁ সবাই। ছোট, অক্সিজেন ঘাটতি ছিল। পুরোই নীল হয়ে গেছে একদম, মানে পুরো fit। 2 হাত উঠাতে পারে না? না কোনো হাত পা কিছুই না? আজকের থেকে 1 বছর আগে নামাচড়া করতে এখন হচ্ছে ওর খিচুড়িটা যদি না হয়, কারণে মানে আমরা বুঝি কিন্তু স্বাভাবিক আছে, মানে একটু লাড়াচাড়া করে বা একটু আগুন নিজে নিজে করে একটু 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 আমাদের ধারণাটা অনেক হয়ে গেছে কি, খিচুড়িটা 2 দিন না আসলে একটু খেলাধুলা করে তো, আই থিঙ্ক মনে হয় যে যদি 7-10 দিন 1 মাস দিন না আসে মনে হয় একটু লড়াচড়া করবো। কিন্তু খিচুড়ি হওয়ার পরে আর এটা বিশ্রী হবে না, আমার মনে হয় খিচুড়ির শক্তিটা কাজে না জমা, এই করে শক্তিটা পুরো নিয়ে যাবে না। নিয়ে যায়। খিচুড়ির পরে জ্ঞান থাকে তাই না? খিচুড়ির মধ্যে জ্ঞান থাকে, মানে চোখ চোখ থাকে তো, তাকায় থাকে তো? মানে তখন ওই কাঁপতে অজ্ঞান হয় না, অজ্ঞান হয় না। খিচুড়ির পরে নর্মাল থাকে না ঘুমায়? না আস্তে না একটু করে ঘুমা ছেড়ে ঘুমা দে, ছেড়ে দে, মাঝে মধ্যে ছেড়ে দে, পরে দুর্বল হয়ে ঘুমায় যায়। ঘুমায়। ঘুমায় কম। আর এমনি ঘুম হইলে ভালো ঘুম হইলে থাকে অনেকক্ষণ, আর ঘুম না হইলে তো